যদি চাই 7টায় চা দাও, 7টায় যদি চা চাই তোমার কাছে, সেই চা আমার কাছে এসে পৌঁছায় 8:45, মানে চা বানাতে 2 ঘন্টা সময় না। 2 ঘন্টা সময়ের চা, এই যে 2 ঘন্টা সময় ধরে চা তৈরি হয়েছে, সেই চা হচ্ছে আমার কাছে এসছে। আমি 7টায় চা চেয়েছিলাম, এখন 9:05 হয়ে গেছে। তাও যাক, 2 ঘন্টায় চা, এই চা স্পেশাল চা 2 ঘন্টায়, তাই না? না না, সে তো বটেই, সে তো বটেই, সে তো বটেই, সে তো বটেই। চা খাওয়ার পর কি হবে? মাছ ছাড়ানো হবে। হ্যাঁ, মাছ, এই যে কাজলি মাছ নিয়ে আসা হয়েছিল, এই কাজলি মাছ ছাড়ানো। চায়ের দোকানে গেছিলাম না, রথতলা। হ্যাঁ, বাপির চা, রথতলা বিখ্যাত চায়ের দোকান। ওখান থেকে কেক নিয়ে এসেছি। ও বাপির দোকানের কেক, মানে ওই যে ওর মধ্যে থাকে না কাজু কিশমিশ এইসব থাকে না। প্লেন কেক, খুব কম মিষ্টি, একদম পাউরুটির মতো, কিন্তু কি সুন্দর অপূর্ব কেকটা। হ্যাঁ, আমি খেয়েছি, এত ভালো লাগে, মানে ভীষণ ভালোই লেগেছে। আবার যখন যাবো আবার নিয়ে আসবো। বাপির তাহলে চা বাদ দিয়ে এখন কেক বিক্রি করতে হবে মনে হচ্ছে। না না, সবই তো বিক্রি করে, চাটাও কি অপূর্ব বানায় না। বাপির চা হচ্ছে বিখ্যাত চা, কোপন কেটে চা খেতে হয়। রথতলা, বাগমোড় রথতলা। ওখানে বহু দূর দূর থেকে ওর কাছে চা খেতে আসে। চা পাতাও বিক্রি করে, খুব সুন্দর, অনেক দামে চা পাতা বিক্রি করে। হ্যাঁ, সমস্ত টেকনিক বলে দেয়। বাপির কেক নিয়ে এসেছিলে, সেই কেক হচ্ছে এইটা। এর মধ্যে হচ্ছে প্লেন কেক, এটা তাই তো? এর মধ্যে কি নেই? কিছু নেই, কাজু কিশমিশ বলো, ওই যে কিশমিশ গুলো থাকে না, ওই সব কিছু নেই। না না, কাগজটা ছাড়িয়েছি। কাগজ ছাড়িয়ে কাটা, এর মধ্যে দেখাবা যে প্লেন, তাই তো? এই দেখো, ও, এর মধ্যে কাজু কিশমিশ কিছুই নেই। অনেকে যে আবার কাজু কিশমিশ না ছাড়া খেতেই চায় না, তাদের যে ভালো লাগে না, তারা আবার অন্যরকম কেক নেবে। তার মানে এই জন্য তোমার প্লেন কেক বলে বলছো বাপির কেক ভালো, এই, তাছাড়া আর অন্য কোনো কারণ না, তাই তো? হ্যাঁ, এই দেখো, এই যে দেখাই একটা, তুমি এই দেখো, মানে দেখো, এ নেই না কাজু কিশমিশ, এগুলো কিছু নেই। ঠিক আছে, তাহলে চা খাই আমরা। একটা কেক খাই, কেক দিয়ে চা হবে এখন সন্ধ্যেবেলা। আমি একটা খাই, আমি একটা খাচ্ছি। সন্ধ্যেবেলায় এই যে চা খাচ্ছি, আর হচ্ছে এই কেকটা হচ্ছে প্লেন কেক। আগে মোরব্বা টোরব্বা থাকতো এই কেকের মধ্যে, সেই কেক আমি পছন্দ করতাম, কিন্তু আমার গিন্নি যেহেতু প্লেন কেক পছন্দ করে, সেই জন্য এখন আমাকে এই প্লেন কেকই খেতে হয়। এর মধ্যে কোনো মোরব্বাও নেই, কিশমিশি নেই, কিচ্ছু নেই। আবার এটা আনাও আবার সেই কল্যাণী রথতলা বাপি, বিখ্যাত চায়ের দোকান বাপি, সেখান থেকে আনা, ওইখানে পাওয়া যায় এই কেকটা। এটা আমার আজকের গল্পের বিষয় না। আমার আজকে গল্পের বিষয় হচ্ছে, আমরা তো ট্রেনে সবাই যাই, কম বেশি সবাই বিভিন্ন জায়গায় যায়। এখন ট্রেনে 3টে বাথ থাকে, আপার, মিডিল এবং লোয়ার। লোয়ার, মিডিল, আপার বাথ। এই যে লোয়ার বাথ এবং আপার বাথের ক্ষেত্রে কিন্তু কোনো রেলের নিয়ম থাকে না, কিন্তু মিডিল বাথের ক্ষেত্রে রেলের কিছু নির্দিষ্ট নিয়ম আছে। এই নিয়মগুলো কিন্তু আমরা যাত্রীরা জানি না। যেমন মিডিল বাথের ক্ষেত্রে নিয়ম হচ্ছে 10টার আগে, মানে 10টা বাজলেই আপনি, তারপরে হচ্ছে আপনি ওই মিডিল বাথটাকে এই করতে পারবেন, শোয়ার জন্য ব্যবস্থা করতে পারবেন, তার আগে কিন্তু পারবেন না। আবার সকাল যখন 6টা বাজবে, তখন কিন্তু মিডিল বাথকে নামিয়ে দিতে হবে, যাতে নিচের লোয়ার বাথের লোকরা বসতে পারে। ফলে আপার বাথ এবং লোয়ার বাথের ক্ষেত্রে নিয়ম না থাকলেও মিডিল বাথের ক্ষেত্রে কিন্তু রেলের এই নির্দিষ্ট নিয়ম আছে। এবং লোয়ার বাথের ক্ষেত্রে মিডিল বাথ যদি আপনি করেই রাখেন, দেখা যাচ্ছে যে আপনি 10টা বাজে 9টার সময় করে রাখলেন, আপনাকে কিন্তু প্যাসেঞ্জার, অন্য প্যাসেঞ্জার টিটিকে বলতেই পারে। বা সকাল 6টা বেজে গেছে, 8টা বেজে গেছে, আপনি মিডিল বাথটাকে ব্যবহার করেই যাচ্ছেন শোয়ার জন্য, শোয়ার মতো করে, তাহলে কিন্তু টিকিট, রেলে যারা টিকিট কালেক্টর আছে তাদেরকে বলতেই পারে। ফলে এই নিয়মটা কিন্তু আমাদের অজানা আছে, কিন্তু এটার এই মিডিল বাথের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট নিয়ম আছে।
এটা আপনাদের সামনে শেয়ার করলাম। এটা জানা উচিত আমাদের সকলেরই মনে হয়েছে, সেই জন্য আপনাদের কাছে এই গল্প না, এটা হচ্ছে রেলের একটা আইন, সেটা শেয়ার করলাম। তাহলে এখন মাছ কাটা হচ্ছে, তাই তো? কি মাছ? মাছ হচ্ছে কাজলি মাছ কাটা হচ্ছে। এই যে কাজলি মাছ, এই যে কাটা হচ্ছে, কেটে রাখা হচ্ছে এখানে, আর এই যে কাটা হচ্ছে, প্রসিডিওর রানিং চলছে। কি করছো, কিভাবে করছি হচ্ছে এই কাঁচিটা হতে খুব ভালো হয়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে যেখানে খুশি করা যায়, বসে বসে দাঁড়িয়ে। এটা হচ্ছে এই যে এরকম ভাবে পেটের দিকটা, এই মানে এই যে মাথার আর ওই ত্রিভুজ আকৃতি কেটে দিয়ে তারপরে সুরগুলো কেটে দিলে, আর এই দিক থেকে তোমার এই যে পাখনাগুলো কেটে দিচ্ছে, লেজটা কেটে রেখে দিচ্ছ, হয়ে যাচ্ছে। এবার কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে একটা পাতলা ঝোল, কালো জিরে কাঁচা লঙ্কার পাতলা ঝোল কাজলি মাছের সেরা, একদম সেরা।